নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে। এই নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন। এবছর কী কী বই ছাপা হবে আমি অলরেডি বলে দিয়েছি, সম্ভাব্য বই। পরের বছরটা বলে দিয়েছি, তো এগুলি সবই আমার কাছ থেকে কিনলে 20% ছাড়াই পাবেন। তাই প্লিজ যারা কিনবেন তারা কমেন্টে নিজের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেবেন, যাতে আমি যোগাযোগ করে বলতে পারি বইটা আপনারা কীভাবে পাবেন। আর যারা কলকাতা বইমেলা থেকে কিনবেন তার স্টল নাম্বার আমি অবশ্যই ফেসবুক, ইউটিউবে বলে দেবো। আর ন্যাশনাল লাইব্রেরি থেকে পেলে সেটা আমি জানিয়ে দেবো। আর প্রত্যেক বছর থাকছে পূজা পঞ্জিকা। এই পূজা পঞ্জিকায় বিষয়বস্তুটা আমি ছোটো একটা কবিতায় লিখেছি, আমি অলরেডি পড়ে দিয়েছি। তো এবার সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে পূজা পঞ্জিকায় প্রথমেই আপনারা শুভদের নির্ঘণ্ট পাবেন, তার আগে পাবেন পীঠস্থানের বর্ণনা এবং তার ইতিহাস বিবরণ, এগুলি পাবেন। আর তার সঙ্গে পাবেন নিত্য পূজার প্রত্যেকটি পূজা আলাদা আলাদা করে পাবেন, সব কিছু পূজা পদ্ধতি বিবরণ এগুলি পাবেন। এবং তার সঙ্গে নিত্য পূজার সঙ্গে কোন বারে কী বস্ত্র পরতে হয় সেটাও একটা ছোটো করে পাবেন। আর শুভদের নির্ঘণ্ট পাবেন। শুভদিনের নির্ঘণ্ট বলতে বিবাহ উপনয়ন এগুলি ছোটো ছোটো করে পদ্ধতি বর্ণনা এগুলোও পাবেন। যেহেতু এটা পূজা পঞ্জিকা সেজন্য ওগুলো খুবই সংক্ষেপ করে পাবেন, পূজার ব্যাপারটাই ডিটেল করে পাবেন। আর এছাড়া সারা বছর যে পুজোগুলি হয় বিস্তারিত, মানে ক্রমান্বয়ে আর কি, মানে সিরিয়ালি আর কি, সেগুলো পরপর পাবেন। দেখুন, ওইটা আলাদা করে সারসংক্ষেপ করে লেখা পূজা পঞ্জিকায় পঞ্জিকায় যেভাবে থাকে সেভাবে না দিয়ে আমি বরঞ্চ পরপর লিখে দিচ্ছি, তাতে বইটার আয়তনও ঠিকঠাক হবে আর কি। কারণ এই পূজা পঞ্জিকার পূজার ডেটগুলির সঙ্গে সময় এগুলি খুবই সরল করে পাবেন। পঞ্জিকাতে যেমন একটু জটিল অনেকের লাগে, সেরকমভাবে না, খুব সরল করে পাবেন। আর বেণীমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী এটা থাকবে। তার সঙ্গে পূজাবিধি এবং মন্ত্রটা পাঁচালি করে থাকবে। পূজাবিধি এবং উপকরণ, ভোগের ছোটো রেসিপি, এগুলো সমস্ত কিছুই থাকবে ছোটো ছোটো করে। এর সঙ্গে পূজার বিবরণ, ইতিহাস এগুলোও থাকবে। এইগুলো হয়ে যাওয়ার পর পূজার সঙ্গে ব্রত, উপবাস এগুলোও থাকবে। প্রথমেই থাকবে সেটা যে একাদশীর উপবাস, এগুলো আমি আর ভেতরে আর অতটা, যেগুলো খুব প্রয়োজন আর কি, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দেবো। আর একাদশীর উপবাস, পূর্ণিমা এগুলো, অমাবস্যা এগুলো সবই থাকবে। আর এছাড়া ব্রত, উপবাস যেগুলো সারা বছরে হয় সেগুলো ভেতরে ষষ্ঠী, সংক্রান্তি সমস্ত কিছু থাকবে। তাহলে এই হচ্ছে, আর লাস্টে একটা হরিনাম থাকবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা ফান্ডা। আর কিছু জব থাকবে, জপ মন্ত্র বইটাতে দেওয়া আছে, তারপরেও এখানে কিছু কিছু জব আমি তুলে দেবো। আর এর সঙ্গে আরও ইম্পর্টেন্ট যে ব্রত কথা কিছু থাকবে ভেতরে পূজা পদ্ধতির সঙ্গে। আর তার সঙ্গে অষ্টোত্তর শতনাম এটাও থাকবে কবিতা করে, অথবা যেটা অতটা প্রয়োজন নেই সেটা হয়তো নামগুলো বলে দেবো। যাই হোক, মোটামুটি এই পুরো বইটার মধ্যে আপনি একসঙ্গে কতগুলো জিনিস পাচ্ছেন ভাবুন। যদি একটা কিনে ঘরে রাখতে পারেন, আমি কথা দিচ্ছি, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার প্রত্যেক বছর এই বইটা কিনতে ইচ্ছা করবে। এবং আপনি যে পঞ্জিকা কিনছেন বেণীমাধব বা মদন গুপ্ত, তার সঙ্গে একটা কিনে সাইড বাই সাইড রাখতে পারেন। কেউ যদি আমাকে বিশ্বাস করেন, 1 বছর এটা কিনে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি প্রত্যেক বছর কিনতে ইচ্ছা করবে। তো এটার সম্বন্ধে আপনার অষ্টোত্তর শতনাম, ব্রত কথা, নিত্য পূজা সব পাচ্ছেন। যা যা বই আলাদা পান, পুরোহিত দর্পণের থেকে মেনে পুজো বলা হচ্ছে, যে পুরোহিত দর্পণের ব্যাপারটাও পাচ্ছেন, মানে পূজা পদ্ধতি। তার সঙ্গে পাচ্ছেন পঞ্জিকা। তাহলে এতগুলো ব্যাপার আপনি পেয়ে যাচ্ছেন একসঙ্গে। তার সঙ্গে বিভিন্ন পুজোর ইতিহাস, সতীপীঠের বর্ণনা সমস্ত কিছু পাচ্ছেন, হরিনাম সমস্ত কিছু পাচ্ছেন। আর যেটা বললাম অষ্টোত্তর শতনাম, ওইগুলোও পেয়ে যাচ্ছেন, ব্রত কথা। তাহলে এতগুলো জিনিস আপনি একসঙ্গে পাচ্ছেন একটা বইয়ের মধ্যে। এবং শর্ট করে, যদি কারো পাঁচালিতে, মানে আমি পূজা পদ্ধতির বইটাতে একটা পাঁচালিতে একটা পুজো বলেছি, যদি সেটাও কারো অসুবিধা হয় সেজন্য আমি কথার মাধ্যমেই বলে দিচ্ছি গদ্য আকারে। খুব একটা পাঁচালি করছি না, মন্ত্রটা পাঁচালি করছি শুধু, অষ্টোত্তর শতনামটা, কারণ ওগুলো পড়তে হয়। এবার গদ্যাকারেই বেশিরভাগ পাচ্ছেন, বা কিছু কিছু ব্রত কথা হয়তো পাঁচালিতে থাকবে। তো যাই হোক, সবই গদ্যাকারে পাচ্ছেন, সহজ গদ্যে, সরল গদ্যে, কোনোরকম সংস্কৃত বেশি ব্যবহৃত হচ্ছেই না, সরল গদ্যে পাচ্ছেন। এর থেকে সহজতম পন্থা আর কিছু হতে পারে না। আমি পুজোটাকে সরল করে দিচ্ছি, এইভাবে করুন। আশা করি আপনাদের মনের পরিতৃপ্তি লাভ হবে, উপকার হবে। যাই হোক, সবাই আমার পাশেই থাকুন এবং আমাকে অনেক আশীর্বাদ করুন, যাতে এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
তো আজ এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।